من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يديه ومن التوراة بين يديه من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدقت يا الله. قال النبي صلى الله عليه وسلم إني عبد الله في أمه الكتابه لما قاتل النبيين إني عند الله مكتوبها بخاتم النبيين وإن آدمها إلى آخر الحديث. رواه صحيح ابن حبان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা وعلى آل حبيبنا محمد. اللهم مولانا محمد وعلى آل حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের প্রথম খুতবা নসিহত
উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিত ও মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে লাখো কোটি কালিমাত ও শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে থেকে, অসংখ্য জাতির মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে মর্যাদা সম্পন্ন জায়গায় আল্লাহ আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য যে যেখানে আছেন প্রাণ খোলে, জবান খোলে, আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম ও রহমত কল্যাণ বর্ষিত সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির সরদার সৈয়দুল মাহশার, হাবিবে কেরেতেগার, মদিনায়ে তাজেদার, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এমন একজন ব্যক্তির কথা আলোচনা করব পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সুসংবাদ দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এসেছেন, রসুল এসেছেন, পয়গম্বর এসেছেন। দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত প্রলয় পর্যন্ত অনেক মানুষ আসবে, কিন্তু যে মানুষটা পৃথিবীতে আসবে তার সুসংবাদ কি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন কোনো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে? দেই নেই। শুধুমাত্র কেবলমাত্র দুইটি মানুষের সুসংবাদ দিয়েছেন অগ্রিম। তার মধ্যে একজন সেই মানুষটার নাম বলবো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা নবমণ্ডল, ভূমণ্ডল, বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এই দুনিয়া আপনি আমি আসতে পারতাম না। আল্লাহ এমন একজন তার খাস বান্দাকে সৃষ্টি করেছেন, তার হাবিব, আল্লাহর দোস্ত, তার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। চিৎকার মারি বলেন আলহামদুলিল্লাহ। এই রসুল পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জানাই দিয়েছেন, সুসংবাদ দিয়ে দিয়েছেন। সূরাতুস সাফ 28 পারা আয়াত হচ্ছে আয়াত নাম্বার 6, আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের আলো এবং আয়াতে কারিমার আলোকে আমি আজকের আলোচ্য বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সেই খাস প্রিয় মানুষটার সুসংবাদ দিয়ে দিয়েছেন
হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে কোনো মানুষ আসি নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি করা হয়েছে, কিন্তু রুহু তার ভিতরে যাওয়া হয়নি। রুহু আর দেহ তখন বিচ্ছিন্ন। রুহু না হলে তো মানুষ হয় না, কথা বলতে পারে না। সেই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিয়েছে। কোরআনে কারীম থেকে সরাসরি আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 6 নম্বর আয়াতে বলেছেন, قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم جميعا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ইলাইকুম বলেছেন, অন্যান্য আয়াতে জামিয়া বলেছেন রাসূলের সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের নবী ছিলেন। তিনি তার উম্মতদেরকে বলছেন, বনী ইসরাঈলের সম্প্রদায়কে, ও বনী ইসরাঈলেরা স্মরণ করো, যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে বললেন, ওয়াইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাঈল, এ বনী ইসরাঈলের সম্প্রদায়রা শুনে রাখো, আমি তোমাদের নিকটে আল্লাহর প্রেরিত একজন নবী, প্রেরিত একজন রাসূল। আমার পূর্বে তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল তার একজন সমর্থক। বনী ইসরাঈলদের প্রতি হেদায়েতের জন্য হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিচ্ছেন, বনী ইসরাঈলরা, আমার পূর্বে তোমাদের উপরে আল্লাহ যে কিতাব নাযিল করেছিলেন তাওরাত, তার একজন সমর্থক আমি, আর আমি হচ্ছে আল্লাহর একজন প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুতরাং আমার পরে এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন রাসূল আসবে, আমার তোমাদের নিকট তিনি আহমদ নামে, মুহাম্মদ নামে তিনি পরিচিতি লাভ করবেন, এবং সেই রাসূল আসবেন, আমি তার সুসংবাদ প্রদানকারী, আমি তার সুসংবাদ দিচ্ছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে যে রাসূল আসবেন সেই রাসূলের নাম হবে আহমদ। আমি সে সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে। তাহলে সেই রাসূল আসবেন কবে? তার সুসংবাদটা আল্লাহ কোরআনে এবং তাওরাতের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে দুনিয়ার মাটির মানুষকে জানাই দিয়েছেন। কিন্তু দুনিয়ায় এত মানুষ আছে, তাদের কারোর নাম তো বলি নেই। এমন একজন নবীর নাম বললেন, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। তো সুসংবাদ দিয়ে তিনি বললেন, যখন সুস্পষ্ট এই নিদর্শন তোমাদের কাছে, আমি নিদর্শন সহ আমি তোমাদের কাছে আমি আলোচনা করলাম, তিনি সুস্পষ্ট নিদর্শন সহ তিনি এই পৃথিবী আসবেন। যখন তারা বলতে লাগলাম, এই নবী পৃথিবীতে আসি নাই, সেই সময়ের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন তামাম দুনিয়ার মানুষদেরকে সুস্পষ্ট কোরআনের বাণীর মাধ্যমে। সেই নবীর মর্যাদা কেমন হবে? হাদিস শরীফে বিশ্বনবী বলছেন, وعن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إني عبد الله في أم الكتابه
লাখাতামুন নাবিয়িনা ইন্না ইনদাল্লাহি মাকতুবান বিখাতামিন নাবিয়িন ওয়া ইন্না আদামা ইলা আখিরিল হাদিস। সহিবান হাদিস নাম্বার হচ্ছে 313 নম্বর, মুস্তাদরাকে হাকিম দ্বিতীয় খণ্ড 656 নম্বর হাদিস, মুসনাদে আহমদের হাদিস চতুর্থ খণ্ড 127 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দেহ এবং রূহ যখন সংযোগ করা হয় নাই, তখন থেকে আল্লাহ আমার মর্যাদার নবী বানিয়েছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগেই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, নবী রূহকে। আর আসলেন হাজার হাজার বছর আগে। আল্লাহর নবী দলিল দিয়ে দিলেন, মাকতুবান ফি খাতামিন নাবিয়িন, আল্লাহর কিতাবে লেখা আছে। এটা আল্লাহর কিতাব বললাম, মাকতুব লিখিত আছে আল্লাহর কিতাবে যে খাতামুন নাবিয়িন, আমি হব সর্বশেষ নবী। যত নবী পৃথিবী আসবে, কোন নবী তখন আসবে না পৃথিবী, আমি হব শেষ নবী। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেহ এবং রূহ সংযোগ হয়নি, সেই সময়ের কথা। এরপরে নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, ওয়ালিদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল উনসাইন আশতাইন, ইয়াউমাল উনসাইনিহি ওয়া তাওয়াফাহা ফি ইয়াউমিল উনসাইন ওয়া খারাজা মুহাজিরিন মিন মাক্কাতিন ইলাল মাদিনাতি। মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 172 নম্বর হাদিস, 173 নম্বর হাদিস, 2506 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন সোমবারের দিনে, আবার আমাকে এই পৃথিবীতে প্রেরণ করবেন সোমবারের দিন। আবার এই আমি নবুয়াত প্রাপ্ত হব সোমবারে এবং হিজরত করে মদিনায় যাব সোমবারে, এই সোমবারের দিনে। আবার এই পৃথিবী থেকে আমাকে উত্তোলন করে নেওয়া হবে সোমবারের দিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার বুকে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এই জন্য শাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাদা এবং মাটির মধ্যে যখন লুটাইছিলেন, আর তার দেহ তৈরি করা কেবল হয়েছে, কিন্তু রূহ সংযোগ করা হয় নাই, রূহ প্রদান করা হয় নাই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে উম্মুল মুমিনিন উম্মুল কিতাবে আমার নামটা লিপিবদ্ধ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদটা দিলেন কোরআনে কারিমের মাধ্যমে, যে আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন খাতামুন নাবিয়িন এবং তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, আর তার নাম হবে আহমদ। কোরআনে কারিমে এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, নাম হলো আহমদ। অনেক নামে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নবীর নাম 4 জায়গায় লিখেছেন। তো এই জন্য এমন একজন নবী, এমন একজন মর্তবার নবী, এমন একজন মর্যাদা, এমন একজন বিশ্ববিখ্যাত
সম্মানিত নবী হিসাবে আল্লাহ তাআলা তার এই দুনিয়ায় প্রেরণ করার আগে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানাইয়ে দিয়েছেন সেই নবীর অনুসারী হবে যারা, তারা সবচেয়ে ভাগ্যবান হবে। একজন নবীর ইজ্জত যত, মর্তবা যত বড়, একজন উম্মতি মুহাম্মাদীর মর্তবা তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি তাহলে একটু প্রাণ করে একটু শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন আমাকে নবী না বানিয়ে যদি আপনি শেষ নবীর উম্মতে বানাতেন তাহলে আমি খুব সৌভাগ্যবান হতাম। একজন নবী যার মর্যাদা এত বেশি, তুর পর্বতে আল্লাহর সঙ্গে অনেকবার সাক্ষাৎ করেছেন, তৌরাত কিতাব তারপরে নাজিল করেছেন, সেই নবী হয়ে আল্লাহর কাছে আরাধনা করলেন যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত কেন বানাবি? এত মর্যাদা কেন? তার কারণ হচ্ছে যত নবী পৃথিবীতে এসেছেন আল্লাহর নবী জান্নাতে যাওয়া না পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর শাফাআত ছাড়া কোন নবী শাফাআত করতে পারবে না। আর আল্লাহর নবীর আখিরে জামানার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত যেতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর মর্যাদা এত বেশি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি জন্মগ্রহণ করবেন, আল্লাহ নবী বলেছেন যে সোমবারের দিন, এই রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করবে। তো রসুলের এই জন্ম সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব 12 রবিউল আউয়ালের দিনই, কিন্তু আজকে রবিউল আউয়ালের পুরা মাসটাই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান এবং তার ওফাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, মানুষে তিনি সুস্থ শরীরে ঠিলে উঠলেন। তো আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিলেন, জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু আল্লাহ নিয়ামত সম্পূর্ণ করে বলল যাও জান্নাতে থাকো, মনে যা ইচ্ছা তাই খেও, কিন্তু ওই নিষিদ্ধ গাছটার নিচু করে যেও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে ধোঁকা দিয়ে মা হাওয়া আর আদমকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলেন, সেখানে বাথরুম হয়ে গেল, শরীর থেকে নাপাক নির্গত হলো, যার কারণে আল্লাহ পাক বললেন আমার হুকুম লঙ্ঘন করেছে, দুনিয়ায় চলে যাও। দুনিয়ায় একজনকে ফেলাই দিলেন শরণ দেবী, আর একজনকে ফেলালেন জেদ্দায়, এর মতন বিপদ আর নাই। সর্বপ্রথম দুনিয়ার বুকে মানুষ আসছে নেই, তো আল্লাহ তাআলা শিখাই দিলেন যে একটা আয়াতে কারিমা আল্লাহ জানাই দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রব্বানা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমি তো ভুল করেছি, কিন্তু আমাকে কেমনে ক্ষমা হবে? আল্লাহ পাক বললেন যাও এই আয়াতে কারিমাত পড়বে, আমার কাছে ক্ষমা চাবে। এটা এর অর্থ কি? রব্বুল আলামিন আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমার হুকুম লঙ্ঘন করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা তুমি যদি রহম না করো,
তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এই বলে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসে কাঁদতে লাগলেন। এক নাই দুই নাই, ঐতিহাসিকদের বর্ণনায় 350 বছর পর্যন্ত তিনি কাঁদলেন। আল্লাহর দরবারে ওই তওবা কবুল হলো না, দোয়া কবুল হয় নাই। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে চোখের কোনায় ঘাও হয়ে গেল, পানির স্রোত বয়ে গেল চোখের পানিতে। ও মিয়া মুসলমানেরা, লক্ষ লক্ষ গুনাহ করার পরে একবারও আল্লাহর কাছে কাঁদো না। আর তোমার আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম সামান্য ভুলের জন্য 350 বছর কাঁদলেন, তবুও তওবা কবুল হলো না, দোয়া কবুল হয় নাই। একদিন বলতেন শবে সাদেকের সময়, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার বিনিয়াস, আমার মধ্যে যখন রুহু আপনি ফুঁকে দিয়েছিলেন, আমি যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, আরশ আযীমের দিকে আমার নজর চলে গেল। আমি দেখতে পেলাম আরশ আযীমের গায়ে আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম আমি লিখিত দেখেছি। আপনি ওই নামের ওসিলায় আমার অপরাধকে আপনি ক্ষমা করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। শবে সাদেকের সময় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই শবে সাদেকের সময় তিনি 2 রাকাত আল্লাহর কাছে শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। শবে সাদেক, ফজরের নামাজ আমরা কোন সময় পড়ি? শবে সাদেকে না? ওই 2 রাকাত নামাজ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণার্থে শবে সাদেকের সময় পড়া লাগে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ওই অর্থটাই এই সময় তওবা কবুল হয়ে গেল। কোন ওসিলায়? আল্লাহর নবীর নামের ওসিলায়। আল্লাহ পাক বলেন, কেমনে জানলে যে এই নামটা আমার পাশে? বলছে, আমি আরশে মুআল্লার গায়ে, আরশে আযীম এর গায়ে লেখা দেখেছিলাম যে আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু মুহাম্মদ। তাহলে এর কত মর্যাদা! অন্য কোন নবীর নাম তো এর কালিমার ভিতরে লেখা হয় নাই। তাহলে এই নবীর মর্যাদা আল্লাহ পাক ওই আবহমান কাল থেকে, দুনিয়ার সৃষ্টির আগে থেকে লোহে মাহফুজে লিখিত করেছেন। এই জন্য এই নামের মর্যাদা অনেক বেশি, এখনো দুনিয়া আসেনি। আল্লাহর নবী এইবারেন দুনিয়া থেকে আসবেন এই 12 রবিউল আউয়াল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মাদিনাতি ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিল গিসলিহি মিন্নি আমিল ফি। কায়েস ইবনে মাকজুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, বিশ্ব নবী যখন দুনিয়ায় এলেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় দুনিয়ায় ছিলেন? আল্লাহর নবী বললেন যে আমি এই দুনিয়ায় এসেছিলাম, অর্থাৎ ফিলির বছর, ফিল আমিল ফিলি, হাতির বছর, হস্তি বাহিনীর বছর এসেছে। ফিল আলাম তারা সূরা, যেন আমরা বলি আলাম তারা সূরা, এটার নাম আমরা বলি, নাম জানি না, এটার নাম কি? আলাম তারা সূরার নাম কি? সূরায়ে ফিল। এই সূরায়ে ফিল আল্লাহ বলতে, ফিলির বছর আমি এই দুনিয়ার থেকে এসেছি। তারা ফিলির একটা ইতিহাস অনেক বড় আলাম তারা। এই যে সূরাটা সূরায়ে ফিল বলা হয়, এটা হাতির বছর বলা হয়।
এই সূরায়ে ফিল 114টা সূরার মধ্যে 105 নম্বর সূরা। আর এই সূরায়ে ফিলের মধ্যে 5টি আয়াত আছে, একটা রুকু আছে। সূরায়ে ফিলের মধ্যে 27টি বাক্য আছে আর 76টি অক্ষর আছে। মক্কা এটা নাযিল হয়েছে রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বছর যেদিন নবী দুনিয়া আসার 50 দিন আগে এই ফিলের হস্তি বাহিনীর ঘটনা ঘটে, এর একটা ইতিহাস আছে। অর্থাৎ তখন ইয়ামিনের শাসনকর্তা ছিল খ্রিস্টানদের শাসনকর্তা, এর নাম হলো নুয়াইশ। এই নুয়াইশ খ্রিস্টানদের পরে অত্যাচার এবং জুলুম নিপীড়ন নির্যাতন চালাতো, নিষ্পীড়ন চালাতো, তাদের হত্যা করত এবং তাদের আগুন জ্বালাই দিত। পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামিন, সিরিয়ার এইখানে ইয়ারিত নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, তিনি হলেন প্রধান, আর আবরাহ ছিল তার সহকারী। এরাই দুজন মনে করলো যে ইয়ামিনের এই বাদশাকে উৎখাত করে দিতে হবে, দিয়ে ইয়ামিনবাসীদেরকে এখানে তাদের নিরাপদ করতে হবে অত্যাচার থেকে, জুলুম থেকে। তখন তার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। সে নুয়াইশের সঙ্গে খ্রিস্টান বাদশাহ যুদ্ধ করার পরে আবরাহা এবং ইয়ারিত এরা বিজয় লাভ করলো, ইয়ামিন দখল করে নিল। দখল করে নেওয়ার পরে আরো ইয়ারিতের মধ্যে এবং আবরাহা দুইজনের মধ্যে সংঘর্ষ বেঁচে গেল। এ বলল আমি হব রাজা, ও বলে আমি হব রাজা। দুইজনের ভিতরে যুদ্ধ বাঁধার পরে আবরাহার সেনাবাহিনীরা ইয়ারিতকে মেরে ফেলে দিল, হত্যা করল। ইয়ারিত মারা গেল। মারা যাওয়ার পরে আবরাহ তখন সিরিয়া ইয়ামিনের বাদশা হল। বাদশা হওয়ার পরে মক্কা, আরব আমিরাত, সিরিয়া, ইয়ামিন, এদের আরব বিশ্বের ব্যবসা ছিল ইয়ামিন, সিরিয়া এদিকে। এরা এটা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত, লোহিতে সাগর দিয়ে তারা যাতায়াত করত। আর মক্কা শরীফ ছিল আরব আমিরাতে, মক্কা, যেখানে হজ করে মানুষ এখানে বছরে ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা তখন সবাই ওখানে যেত। আর সেই মক্কা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। সবাই যে ওই মূর্তির সেবা করতো অনেক, এবং কাবা শরীফ তওয়াফ করতো ওই মূর্তিগুলো নিয়ে। মানুষের জমজমাট। এখন তো মানুষ যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে, লক্ষ লক্ষ মানুষ। এখন তো আর মূর্তি নেই, এখন কাবা শরীফ আল্লাহ সন্তুষ্টর জন্য জিয়ারত করে। হজ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তার সংসারের খরচ বাদ দিয়ে মক্কা মুআজ্জমা, বাইতুল্লাহ, কাবা, মসজিদে নববী জিয়ারত করার মতন সক্ষম আছে, সে জিয়ারত করতে যাবে। তারপরে ফরজ করে দিয়েছেন। এখন আবরাহ মনে করলো যে ওই মক্কায় মানুষ যখন যায়, হিংসা দাঁড়িয়ে গেল, আমার দেশে তো মানুষ আসে না। তখন ও এটা ইয়ামিনে সিরিয়ায় একটা গির্জা তৈরি করলো। গির্জা খ্রিস্টানদের তৈরি একটা গির্জা, আর আমাদের মসজিদ, আর হিন্দুদের মন্দির। সকল মানুষকে তিনি সংবাদপত্রের মাধ্যমে জানাই দিল যে সবাই এখানে আসবা হজ করতে, এই গির্জা। কিন্তু কেবলমাত্র ওই ইয়ামিন, সিরিয়ার মানুষ ছাড়া আর আরব আমিরাত, আরব বিশ্বের কোনো মানুষ তারা যেত না। এবং যেদিন ওই গির্জাটা উদ্বোধন করবে, সেদিন ওই ইয়ামিন এবং সিরিয়ার আশেপাশের মানুষ ওর ভিতরে বাথরুম করে নাস্তা নাবুদ করে দিয়েছে। আবরাহ দেখলো উদ্বোধন করতে যে উদ্বোধন প্রথম পায়খানা দিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ করবেন না। দেখেন আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া কত বড় একটা বিয়জ্জতি।
তুই বানাইছিস মক্কার পরিবর্তে দ্বিতীয় মক্কা গির্জা, মানুষ যাবে হজ করতে, কিন্তু উদ্বোধন হলো কি দিয়ে? বাথরুম দিয়ে, পায়খানা বেড়ে দিয়েছে। আর আবরার তখন গেল রাগ হয়ে, বলল এসব কল্পনার অবসান ঘটাইয়ে সব কিছুর মূল্য হলো মক্কাকে ধ্বংস করতে হবে, অর্থাৎ বাইতুল্লাহকে ধ্বংস করতে হবে। তখন তিনি 60,000, আমি ঘটনা সব বলবো না, 60,000 সৈন্য বাহিনী তৈরি করলেন, সেনাবাহিনী, আর 13টা যুদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত হাতি তিনি একটা বিশাল একটা বাহিনীতে পরিণত করল, নিয়ে কাবা শরীফ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়েছে। পথে মধ্যে যেতে যেতে যখন এমন একটা স্থানে এসে যখন পৌঁছালো, ওখানে একজনকে নকিব বানিয়েছেন, তিনি হলেন আবু রিগাল। আবু রিগাল নামে একজন খ্রিস্টানকে নকিব বানিয়েছেন, তিনি পথ দেখাইতে যাবে, একেবারে নকিব। আমরা বলি আমি, আরও বানিয়েছেন নকিব। এই নকিব পথ দেখাতে দেখাতে ইনি বেশ কিছুদিন আসার পরে মহাসার নামক স্থানে এসে নকিবের মৃত্যু হয়ে গেল। এইবার ওখানে শিবির স্থাপন করে ওখান থেকে ওরা পরিকল্পনা করতে লাগলো যে এখানে আমরা অবস্থান করে যে ওই মক্কাবাসীদেরকে জানাই দেই আমরা ওই মক্কা ধ্বংস করার জন্য আসছে, তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা। তখন ওরা জানাই দিল। তখন মক্কার কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করতেন মুতাআল্লি, যিনি তিনি হলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনিই ছিলেন মুশরিক, উনি দেখাশোনা করতেন, ওনার তত্ত্বাবধানে ছিল। এরাম আবরার বাহিনীরা যেয়ে আব্দুল মুত্তালিবের 200 উট, ছাগল, ভেড়া এসবগুলো সব এরা ছিনতাই করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আবরার কাছে জমা দিল যে এই ঘটনা। ওরা কোনো প্রতিক্রিয়া জানায় নাই। তখন দুদির মাধ্যমে, অর্থাৎ সংবাদ প্রবাহের মাধ্যমে একজনকে পাঠালো আব্দুল মুত্তালিবের কাছে, যে আপনাকে আব্রাহা এই যে কাবা শরীফ ধ্বংস করবে, এই জন্য আসছে, তো আপনারা প্রস্তুতি নেন বা ওনার সঙ্গে দেখা করেন। তো আব্দুল মুত্তালিব উনি খুব সুপুরুষ ছিলেন, খুব সৎসাহকী লোক ছিলেন, উচ্চ লম্বা দেখতে একজন হ্যামসাম পুরুষ। যখন আবরার কাছে গেছে আবরাহা, তখন ওনার দিকে ওনার একটু মনের ভিতরে কেমন ভীতি মতন সৃষ্টি হয়েছে। ওনার কাছে বসালেন, বসেই বলছেন কি উদ্দেশ্য আমাকে সংবাদ দিয়েছেন। বলছে আমি যে বাইতুল্লাহ শরীফ কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। তো বলছে বাইতুল্লাহর মালিক তো আমরা না, এই বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ। বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহ, আর বাইত মানে ঘর। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ আল্লাহই করে। এটা মসজিদ, দুনিয়ার যত মসজিদ আছে এটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো বলছে এই ঘরের মালিক আল্লাহ, ওটার আমরা মালিক না, আমরাও ঠেকাতে পারবো না, যুদ্ধও করবো না। আপনি আমার উট গরুগুলো নিয়ে এসেছেন, এগুলো দেন। বলছি এত বড় একটা ঐতিহ্য তোমাদের আরব বিশ্বের মধ্যে, এই সম্পর্কে না আলোচনা করে ছাগল গরু উটের কথা বললে, ঠিক আছে উট ছাগল দিয়ে দিল। তো বললো ও ঘর আল্লাহর দায়িত্ব, আল্লাহ রক্ষণাবেক্ষণ করবে। আমরা রওনা দিলাম। আব্দুল মুত্তালিব চলে আসলো, এসে তার সম্প্রদায়কে বলে দিল যে আমরা 60,000 সৈন্য নিয়ে 13টা হাতি নিয়ে মক্কা আক্রমণ করার জন্য আসছে, তোমরা নিরাপদে চলে যাও পর্বত অঞ্চলে, অর্থাৎ যার যার আচ্ছারাই তোমরা গ্রহণ করো, আমরা তাদের সঙ্গে যুদ্ধ মোকাবেলা করে আমরা পারবো না। সুতরাং ওই মক্কার আশেপাশে যারা ছিল সবাই নিরাপদ স্থানে চলে গেল। আর আব্দুল মুত্তালিব তার সাথী সঙ্গে কয়েকজনকে নিয়ে
বাইতুল্লাহর কোড়া ধরে জানালেন, আল্লাহর কাছে ধন্না দিয়ে বলল, ওগো আল্লাহ, এই ঘরের মালিক, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নয়, এটা হেফাজতের মালিক হলে তুমি এই ঘরকে তুমি হেফাজত করতে পারো, এটা তোমারই ঘর। যদিও আমরা এখানে মূর্তি পূজা করি, এরা রক্ষা করতে পারবে না, এটা কোনো প্রভু দেবতা নাই, তুমি আসল দেবতা, তুমি আমার আসল আল্লাহ, তুমি এই ঘরকে রক্ষণাবেক্ষণ করো। দেখেন, একজন বসে করার পর আল্লাহর প্রতি তার ঈমান, সে মূর্তি পূজা করে কিন্তু তার বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছেই। যাই হোক, এই দোয়া করে চলে গেল। আবরা রওনা দিল। আবরা রওনা দেওয়ার পরে তখন আপনার 525 খ্রিস্টাব্দে, এই 525 খ্রিস্টাব্দে যখন আবিসিনিয়ার বাচ্চা যখন আক্রমণ করার জন্য সেখানে মরাক্কাল নাম স্থানে এসে পৌঁছালো, ওখানে থেকে তাদের লক্ষ্যবস্তু, ওখান থেকে শুরু হবে আসল প্রোগ্রাম। তখন আবরার বাচ্চার যে হাতিটা সামনে চালাইছে, কিন্তু সামনে আর চলে না, হাতি যেখানে যায় ওখানে শুয়ে পড়ে, মেরে তার রক্তাক্ত করে দিল, কিন্তু হাতি আর ওঠে না, অন্যদিকে নিয়ে চলে যায়, কিন্তু মক্কার দিকে যায় না। আল্লাহর সৃষ্টি হাতি একটা জানোয়ার, ওর ভিতরে আল্লাহ মানুষত্বর জ্ঞান দেয়নি, কিন্তু বুঝতে পেরেছে যে মক্কার দিকে যাওয়া যাবে না, আল্লাহর গজব হবে। কিন্তু আবরাহা তা শুনল না, জোর করে চেষ্টা করলো, হয়নি। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা শুরু করে দিলেন। আল্লাহর খেলা, আল্লাহর লীলা, আল্লাহর বার, দুনিয়ার হলো বার। বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয়? জোরে কয় না, বিশ্বাস হয় না। বলে খেলা হবে, খেলা তো হবেই, কিন্তু মাঠে এসো না, আসলে খেলা হবে না। খেলা আল্লাহর শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আকাশের দিক থেকে লোহিত সাগরের দিক থেকে ছোট্ট ছোট্ট পাখি 3 কান করে পাথর নিয়ে, 1 কান ঠোঁটে আর 2 কানা পায়, 3 কান করে পাথর নিয়ে আবরার ওই সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে। কোনো লোক লাগবে না, তীর লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, পারমাণবিক অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, যুদ্ধ জাহাজ লাগবে না, বেলনও লাগবে না, জঙ্গি বিমানও লাগবে না। বিমানগুলো আল্লাহ ছেড়ে দিলেন, তার নাম হলো কি তয়রুল আবাবিল। কেউ কিছু না জানলো এই সূরা কারোর কিন্তু অজানা নাই। আলাম তারা সূরা কারোর অজানা আছে নাই? এটা পড়ি কিন্তু বুঝি না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? হাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতির বচ্চন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৈন্য পাঠালেন, ওই আবরার 60,000 সৈন্য তারা হাতির উপরে বৃষ্টির মতন উপর থেকে ফেলে, যার গায়ে লাগে সঙ্গে সঙ্গে বসন্ত হয়ে যায়, গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, চিৎকার মারে, দৌড়া দৌড়ি শুরু হয়ে গেল চত্বর দিকে। একাই রাত্রিতে সমস্ত ক্ষমতায় শেষ। এক মুহূর্তের ভিতরে এইরকম পৃথিবীতে আল্লাহর ইতিহাস খুবই কঠিন ভাইরা। সত্যি আল্লাহ যে কি দয়াময়, রহমানুর রহিম, করুণাময়, তা একটু মনেই পড়ে যায় মাঝে মাঝে। আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। দেখেন, কিছুদিন আগে, হয়তো আপনারা অনেকে খুশি হবেন, নারাজও অনেক হতে পারে, কিছুদিন আগে, এখানে 1 মাস আগের কথা, এখন 1 মাস করিনি, 27 দিন আগে, এই দেশটা যাদের দখলে ছিল, তারা কি এই দেশে আছে? কেউ কথা বলেন?
কেন নেই? একটি লোককে থাকতে পারে না, সবকে বলাতে হয়, প্রশাসন থেকে সবকটা পড়াতে হয়, পুলিশকে বলাতে হয় যে প্রধানমন্ত্রী নেই অন্যায় করেছে। আমি বললাম প্রধানমন্ত্রী পলায় চলে যাবে, কিন্তু তার সাথী সঙ্গীরা তো থাকবে। আচ্ছা তা যাক, সব বাদ দিলাম। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম খতিব যিনি, আমি এই মসজিদের ইমাম, সে বাইতুল মসজিদের খতিব তিনিও পালাই গেছে। কারণ কি? তার বাড়ি গোপালগঞ্জ। অতি যত্ন করে সম্মানের সঙ্গে বাইতুল জাতীয় মসজিদের ইমামতি তার দিয়েছিল। সে যে পলান দিয়েছে তার আর খুঁজে পাওয়া গেল না, আবার নতুন ইমাম নেই। যা হোক, আল্লাহর মার হচ্ছে দুনিয়ার বার। যত হাসি তত কান্না, বলেন যত হাসি তত কান্না, বলে গেছে ইরাম সান্না। যত হাসবা ততই কানবা, যতই লাফাবা ততই শাস্তি পাবা, যত অন্যায় করবা তার সাজা পাবা। তার কারণ দুনিয়ার সব চক্ষুগুলো বন্ধ থাকে, কিন্তু একটা চক্ষু বন্ধ থাকে না। সেই চোখটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর চোখ কেউ বন্ধ করতে পারে না। আল্লাহ বলে দাঁড়ান, খেলা দেখাচ্ছি, শুরু হয়ে গেলাম। আবাবিল পাখি এমন ভাবে করে বৃষ্টি দিয়ে দিলাম, পাথর দিয়ে ৬০,০০০ সৈন্যর কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। এইবার আওরা দৌড়ে পালাচ্ছে। ওরে আমার সৈন্যবাহিনীর দরকার নেই, আমার ছেলেবেলার দরকার নাই। ওরে মুরগিগুলো যখন বাচ্চা তোলে, দেখবেন আকাশের চিল যখন ছো মারে, একটা শিখ দেয় মুরগি, বাচ্চাগুলো ডানার নিচে আসে, নিজে মরতে শিকার, কিন্তু বাচ্চাদের মরতে যায় না। এমনি ভাবে যত হিংস্র জন্তু আছে সবগুলো লক্ষ্য করে দেখবেন নিজে মরতে শিকার, কিন্তু তার বাচ্চাগুলো মরতে দেয় না। আরে কেমন নেতা, আমি তো কিছুই বললাম না। আব্রাহা পালাই দৌড় মারছে, ওর ৬০,০০০ সৈন্য কনে যায়, যাক যাক, কোনো দেখাশুনো নাই, বলাই বাঁকা, ওরে ছাড়িয়ে দে মা, ভিক্ষের দরকার নেই, কান্দেই বাসি। কিন্তু তাও রক্ষা হয় নাই। একটা পাথর এমন ভাবে তার মাথার উপরে মেরে দিয়েছে, মারার পরে জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। চিৎ করেন, সব ৬০,০০০ সৈন্য শেষ, ১৩টা হাতিও শেষ, বাদশাহীর মোড়লগিরাও শেষ। তাই আল্লাহ পাক বলছেন আলাম তারা শুরু দিলাম। এবার অর্থটা বলি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এই ৫টি আয়াত আল্লাহ পাক বলছেন নবীগণ, রসুলের পরে নাযিল করেছেন মক্কায়। জন্মের পরে বলছেন, এ নবী আপনি কি দেখেন নাই যে আল্লাহ আপনার প্রভু, আপনার মনিব, আপনার মালিক, অর্থাৎ তিনি কি তাদের চক্রান্তকে, যে ষড়যন্ত্রকে আল্লাহ কি সেটা কি বানচাল করে দেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর অর্থ হলো কি, যে আপনি কি দেখেননি যে আপনার প্রভু, আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছেন? আল্লাহর ব্যবহারটা কত সুন্দর, এর মতো সুন্দর ব্যবহার পেতে এর নাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেন নাই? সব ষড়যন্ত্রকে, শক্তিকে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক বলছেন যারা তাদের উপরে প্রস্তার কঙ্কর নিক্ষেপ করেছেন, তায়রান আবাবিল, কোনো পাখি নয়, আবাবিল, তার নাম কি? আবাবিল। আল্লাহ পাক বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এরপরে আল্লাহ পাক বলছেন তাদের উপরে প্রস্তার কঙ্কর করলো। হিজার শব্দের অর্থ হলো প্রস্তার, এবং প্রস্তার নিক্ষেপ করে।
তার মিন বিজারাতি মিন সিজিল ফাজালাহুম কাসফিম মাকুল। শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণ সাদৃশ্য করে ছেড়ে দিলেন। ভক্ষিত তৃষ্ণ কি জানেন নাই? গরু যারা সানি খাওয়ান, দেখবেন চাবাইয়ে চিবাইয়ে চাবাইয়ে একদম যখন গালাতে পড়ে তখন একদম ফেঁসে হয়ে যায়। তা আল্লাহ বলছেন, আমি তৃণরও তার মতন করে দিলাম, ভক্ষিত তৃণর মতন করে ছেড়ে দিলাম আবরাহার বাহিনীকে। পৃথিবীতে এইরকম যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহ পাক বলছেন বেশি কিছু লাগবে না, অল্প সামান্য শক্তি প্রয়োগ করব, তার মাধ্যমে আমি তাদেরকে দুনিয়ায় ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহর পরে ঈমান আনার দরকার আছে না নাই? সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা ছিল, এর সারমর্ম বলতে পারলাম না, সূরাটাই খালি অর্থরা বলে দিলাম। আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, তার সুসংবাদ দিয়ে দিলেন। এখনো দুনিয়ায় এসে আসেন, এই 12 রবিউল আউয়াল দিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর পরে ঈমান রাখতে হবে। সর্বময় ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ। তাকে বিশ্বাস করুন, তার আইন মানুন, তার পথে চলুন, তারই তাবেদারি করুন। কোনো নেত্রী, কোনো নেতাই ঠেকাতে পারবে না। মুরগি যেমন ঠেকাতে পারে বাচ্চার, তার ওরটা ক্ষমতা আছে, কিন্তু এরা নিজেই বাঁচে না, তার একজন বাঁচাবে। এই জন্য আসুন, সত্যটা বোঝার চেষ্টা করি, সত্যটা প্রকাশ করি, সত্য পথে চলি, সত্যের উপরে থাকি। কেউ এই দুনিয়ায় আমাদের লাঞ্ছিত করতে পারবে না, আখিরাতে পারবো না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম, এই কথার পরে আল্লাহ পাক যেন আমাদের নিটুর থাকার তৌফিক যেন দান করেন। আমার সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝবার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।